শুভ সকাল। আমি ফারাজের জন্য টিফিন বানাচ্ছি সকালবেলা। তো ও কিছু খেয়ে যেতে পারে না, স্কুলে নিয়ে যাব। তো স্কুলে গেলে বার্গার খেতে চাই, এভরিডে কিনে দেওয়া পসিবল হয় না। তো এখানে আমি কিছু চিকেনের মানে ব্রেস্টের যে মাংসটা ছিল সেটা আগে থেকে রান্না করে ফ্রোজেন করে রাখি, যাতে কোনো একটা নাস্তা ওকে করে দিতে পারি। এখানে একটা চিজ নিয়েছি, আর বার্গারের উপরে যে তিল দেওয়া থাকে মানে ব্রেডের উপরে, সেটা সে খায় না, সেটা ফেলে দিয়েছি। এখানে আমি ওর জন্য ওর ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো। আর একটা সস আমি নিয়ে যাব, যেহেতু স্কুলে যাবো, ওই প্যাকেট সস থেকে একটা নিয়ে যাবো। এটা বাসায় আগে থেকেই ছিল, কোনো একটা রেস্টুরেন্ট থেকে পেয়েছিলাম হয়তো, বা মনে নাই। পিছনে কি কিছু দেখা যায়? আজকের ওয়েদারটা কিন্তু একদম মানে একটু কুয়াশা কুয়াশা। এরকম ঠান্ডা থাকলে ফারাজকে ঘুম থেকে উঠাইতে একটু কষ্ট হয়ে যায়। ইটস ফাইন, বাট উঠে যাবে। ওর স্কুলের কথা বললে কখনো লেট করে না। সকাল সকাল আমারও তেমন কিছু খেতে ইচ্ছা করে না, একটুখানি বিস্কিট ভেঙে খেয়ে নিয়েছি, মানে একটা খেতে পারলাম না পুরাপুরি, কেমন জানি খেতে ভালো লাগে না। আর এই একটা কফি বানাই নিলাম, একদম লাইট একটা কফি, মানে মোটামুটি একটু খেয়ে স্কুলে যাব আর কি। ফারাজ বাবু পাখি উঠবে না? বাবাই স্কুলে যাবা না? ফারাজ উঠো। ও উঠো। স্কুল থেকে ফেরার পথে আজকে দেখতেছিলাম একটা লোক এরকম ছিমের বিচি বিক্রি করতেছে। এটা আমার খুব ভালো লাগে, রুই মাছ বা যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায়, অনেক মজার। আপনারা কে কে লাইক করেন আমাকে জানাবেন। মেডিসিনও কিনে নিয়ে আসছি। তারপরে আলু শেষ হয়ে গেছিল, আর চিকেন রান্না করে রাখছিলাম অল্প একটু, মানে অল্প একটু পোলাও রান্না করবো শুধুমাত্র ফারাজের জন্য। ফারাজের জন্য তো আমাকে রান্না করতেই হয় মাঝে মাঝে, মানে দেখা যায় সবার জন্য রান্না। চিকেনটা আগের দিনই রান্না করে রাখতে হয়, তা না হলে আসলে পারি না, আস্তে আস্তে দেরি হয়ে যায়। যে ফারাজের দুপুরের খাবারটা রেডি করে ফেললাম, পোলাও আর চিকেন। আর এইখানে বিকালবেলা ফারাজের জন্য পাস্তা বানাবো, আজকে হোয়াইট সস পাস্তা বানাবো, ফারাজ খুব লাইক করে। তো এইখানে বাটারের মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে একটু ভেজে নিচ্ছি হোয়াইট সসটা বানানোর জন্য। ময়দাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধ। মোটামুটি এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বানাতে পারবেন, বাসায় বানানো খুবই সহজ। আর এই পাস্তাটা খেতে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয় না। আর মজার বিষয়টা হচ্ছে বাসায় ক্যাপসিকাম ছিল, আমি কিন্তু দিতে ভুলে গেছি। তো পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পাস্তা কীভাবে সিদ্ধ করতে এটা দেখাতে হবে না। আর চিকেনটা তো আগে থেকে কিছু ব্রেস্টের চিকেন আমি রসুন তারপরে আদা সব কিছু দিয়ে একটু রান্না করে রাখি। এখানে একটু মজরেলা চিজ দিয়ে দিলাম, চিজটা দিলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো একটু গোলমরিচ সয়া সস একটু টমেটো ক্যাচাপও দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিব। তো যেহেতু আমি চুলাটা বন্ধ করতে হয় না, আমি একটু চুলাটা বন্ধ করেছিলাম কোনো একটা কারণে, তাই একটু দুধ দিয়ে মানে বেশি ঘন হয়ে গেছিলো, একটু পাতলা করে নিচ্ছি, এতে কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট অ্যাডজাস্ট করাই নেবেন। এখানে সামান্য চিনি দিলাম টেস্ট বাড়ানোর জন্য। একদম এটা খেতে যে কি পরিমাণে মজার হয়, বাইরের পাস্তা থেকে কোনো অংশে কম হয় না। তো পাস্তা রেডি হয়ে গেছে, আর ফারাজের পাস্তা খুবই পছন্দ, সাথে আমরাও খাবো। এরপরে রাতের রান্নার আয়োজন করছিলাম। তো সেই সিমের বিচিগুলো বেছে রেখেছিলাম, আমি কই মাছ দিয়ে রান্না করব। আর আজকে এত পরিমাণে বিজি ছিলাম, ফারাজের হোমওয়ার্ক কমপ্লিট করানো, মানে কম কাজ থাকে না বাসায়, টুকিটাকি এই বাচ্চাদের খাবার রেডি করা। তো এই তো রাতের রান্না সব কিছু রেডি করে ফেলছি। আর মাঝখানে যে মানে কতগুলো ভিডিও করলে যে কত লং হয়ে যেত, একটা সিনেমা হয়তো বা বানানো যেত এরকম মনে হয় আমার কাছে। তো যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সারাদিনের রান্না বান্না খাওয়া দাওয়া। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।